একটু বলি আরেকটা শুনুন। আমি এই অনুকূলচন্দ্র শিক্ষাশ্রমে সব থেকে বলতে গেলে পুরনো ছাত্র ছিলাম 71-72 সালে। কাজেই এই স্কুলের পেছনে আমার অনেকটা উৎসাহ ছিল এবং এই স্কুলটাকে ভালোবাসতাম। এখন আমার বর্তমান পরিচয় হচ্ছে আমি একজন নতুন কবি ও সাহিত্যিক, যেটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে এবং আমার অনেক যৌথ কাব্যগ্রন্থ আছে, প্রায় 40টার উপরে। এখন আমি যে কাব্যগ্রন্থগুলো হাতে করে নিয়ে এসেছি, এটা হচ্ছে আমার একক কাব্যগ্রন্থ, 9টি সংখ্যায় পর্যন্ত প্রকাশিত হয়েছে। সেই সংখ্যাগুলি আমি এই স্কুলের যিনি আমাদের হেডমাস্টার মশাই রয়েছেন, মাননীয় হেডমাস্টার মশাই হাসমাত আলী, ওনাকে আমি ওনার লাইব্রেরির জন্য, এবং এই আপনার নাম সজল স্যার মাস্টার যেখানে আছেন, উনি মাস্টার এবং লাইব্রেরিগুলো দেখেন। সেই লাইব্রেরিতে আমি চাই যে আমার এই লেখাগুলো এখানকার থাকুক এবং আমাদের এখানকার যে ছাত্রছাত্রী যারা আছে, আশা করি তাদের কাজে লাগবে। কারণ আমার সমস্ত লেখা, গান, গল্প, কবিতা বাস্তব ভিত্তি। আশা করি সবার ভালো লাগবে এবং আমার মনে হলো এটাই, আমি শান্তি পেলাম এটা, যে আমি কিছু অন্তত এই স্কুলের জন্য আগে করতে পারলাম সামান্য করে। নমস্কার। ধন্যবাদ সাহিত্যিক অরুণবাবুকে, যে উনি ওনার সেই ছোটোবেলার স্মৃতিকে মনে রেখেছেন এবং ওনার এই সৃষ্টি আমাদের লাইব্রেরিতে থাকবে এবং আমাদের ছাত্রছাত্রীরা ওনার এই সৃষ্টিকে চর্চা করবে, পড়বে, আনন্দ পাবে এবং সেটাই ওরা এর মাধ্যমেই উৎসাহিত হবে এবং আমরা এই ছাত্রদের পঠন পাঠনের মধ্য দিয়েই ওনাকে আমরা শ্রদ্ধা জানতে পারবো এবং উনি আমাদের এই লাইব্রেরির মধ্যেই উনি মানে চিরকালীন স্মৃতি দেখতে পারেন, স্থায়িত্ব থেকে যাবে। আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুকান্ত অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম সকলের তরফ থেকে সাহিত্যিক অরুণ মণ্ডল মহাশয়কে। Yeah.